আজকে চ্যাপ্টার হচ্ছে অ্যালার্জি। এমন একটা জিনিস এই অ্যালার্জিটা, যেটা দুনিয়ার যে কারণ হতে পারে, যে কোনো পয়েন্ট অফ টাইমে হতে পারে, যে কোনো এজ গ্রুপের হতে পারে। ইট ডু নট হ্যাভ এনি লিমিট, ঠিক আছে? আর যে কোনো জিনিসের থ্রু দিয়ে হতে পারে। কি বললাম বুঝতে পারলি? যে কোনো জিনিসের থ্রু দিয়ে হতে পারে, শুধুমাত্র দুটো জিনিস ছাড়া। কি? জল, যেটা ছাড়া আমরা বাঁচবো না, আর হাওয়া, দ্যাট ইজ অক্সিজেন। অক্সিজেন আর জল, এই দুটো ছাড়া যে কোনো মানুষের যে কোনো পয়েন্ট অফ টাইমে, যে কোনো সময়, যে কোনো টাইম পিরিয়ড অনুযায়ী অ্যালার্জি হতে পারে। এয়ারে অ্যালার্জি থাকতে পারে, ব্যাগে অ্যালার্জি থাকতে পারে, পোলেন গ্রেন্সে থাকতে পারে, জলে থাকতে পারে, মানে জল মানে এইরকম জল খাবার রিলেটেড ছাড়া, মানে খাবি যখন তখন ছাড়া। বুঝতে পারলি কি বললাম? ঠান্ডাতে থাকতে পারে, গরমে থাকতে পারে, কুকুরে থাকতে পারে, এনি পয়েন্ট অফ টাইম, এনি ফ্রম এনি ওয়ান অ্যালার্জি ক্যান হ্যাপেন টু ইয়োর বডি। কোয়েশ্চেন? যে কোনো জিনিসে অ্যালার্জি হতে পারে যতক্ষণ না খাচ্ছিস। হাতে ঠেকলে অ্যালার্জি, খেলে গল্পটা আলাদা, ঠিক আছে? তার মানে এই নয় তুই গঙ্গার জল 2 বাটি তুলে খেয়ে ফেলবি, পিওর পবিত্র জল বলে, ওসব কোনো ব্যাপার না, ঠিক আছে? গঙ্গার জল যা পবিত্র সে লাস্ট ভাসলি বোঝা যায়, অসুবিধা নেই। চলো, অ্যালার্জি। মেনি পিপল আর অ্যালার্জিক টু মেনি থিংস। গল্পটা কিরকম? আমি যদি পোলেন গ্রেনে অ্যালার্জিক হই, আমার যেহেতু অ্যালার্জি আছে তাই জন্য আমি আমাকে কি বলবো? অ্যালার্জিক টু পোলেন গ্রেন, ঠিক আছে? আর পোলেন গ্রেনটাকে কি বলবো? অ্যালার্জেন। যে অ্যালার্জি করায় তাকে বলি কি? অ্যালার্জেন। যার অ্যালার্জি হচ্ছে তাকে কি বলি? অ্যালার্জিক টু পোলেন গ্রেন। ক্লিয়ার হলো? প্রত্যেকটা জিনিস খাতা লিখতে থাকবো, পুরো জগন্নাথের মতো বসে থাকবি না। ক্লিয়ার? বুঝতে পারলি? অ্যালার্জিক টু মেনি থিংস। আমি পোলেন গ্রেন দিয়ে অ্যালার্জি আমার হয়েছে মানে তোরও যে পোলেন গ্রেনে অ্যালার্জি হবে এরকম কোনো মানে নেই, ঠিক কিনা? আমার কুকুরের গায়ে হাত বুলিয়ে লাল লাল র্যাশ বেরিয়ে গেছে, তারপরে তোরও ওই সেম কুকুরটার গায়ে হাত বেরিয়ে লাল লাল র্যাশ বেরিয়ে যাবে এরকম কোনো মানে নেই। সবার জন্য অ্যালার্জেন আলাদা আলাদা হয়, সবাই আলাদা আলাদা জিনিসে অ্যালার্জিক রিয়াকশন প্রডিউস করে। ক্লিয়ার? বুঝতে পারলি? আমি চ্যাপ্টার শুরু করার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যালার্জি হয় কেন, তোর বডিতে কি এমন সৃষ্টি হয় যার জন্য অ্যালার্জি হয়। বডির মধ্যে আমরা অলরেডি আগে পড়েছি যে বডি সবসময় তু তু মে মে করে, মানে সবসময় ফাইটিং পজিশনে থাকে। বডি সবসময় এটা রেকগনাইজ করতে ব্যস্ত থাকে হুইচ ইজ সেলফ, মানে কোনটা আমার নিজের, আর হুইচ ইজ নন সেলফ, কোনটা আমার নিজের নয়, ঠিক আছে? মানে গল্পটা হচ্ছে কিরকম, যে বডি যদি মনে করে না এর থ্রু দিয়ে আমাদের বডিতে কিছু খাতরা হতে পারে, বডি সেটাকে কি করবে? পিটবে, রানিং পিটবে, মানে ধরে মুছে শেষ করে ফেলবে। আর সেই ধরে মুছে পেটার সময় তোর গোটা বডি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কারণ ওকে মারার জন্য তোর গোটা বডিকে কি করে দেবে? সুপার সুপার অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে? তার জন্য তো কি হবে? র্যাশ বেরোবে, কুটকুট করবে, এটা করবে, সেটা করবে, হাজার জিনিস হবে। নাক দিয়ে সর্দি গড়িয়ে যাবে, গা ফা ফুলে যাবে, হাইপস হবে, মাল্টিপল থিংস ক্যান হ্যাপেন, ঠিক আছে? তাহলে অ্যালার্জি কখন হয়? when your body will sense something as danger. ক্লিয়ার বললাম? বুঝতে পারলি? হয়ে গেছে, ঠিক আছে? আলাদা জীবন আমার চলতে পারে। বলো। হ্যাঁ, র্যাবিস ইজ টোটালি ডিফারেন্ট থিং। র্যাবিস কি কামড়ালে হয়? ইঁদুর, ঠিক আছে? মানে ইঁদুরও হয়, মানে ওই কুকুর হলে বেটার হয়। কুকুর কামড়ালে র্যাবিস হয় না। কুকুরের ওপর একটা মাইক্রো অর্গানিজম থাকে, সেই মাইক্রো অর্গানিজমটা তোকে কামড়ানোর পর ঢুকে যায় তোর বডিতে, তাই জন্য তোর র্যাবিসটা হয়। কুকুর কামড়ালে কিছুই হয় না, বুঝতে পেরেছিস? কুকুরের ওপর একজন অলরেডি থাকে, যেই কামড়ে দিল সেই যে থাকা মালটা তোর বডিতে ঢুকে গেল, ঠিক আছে? যেমন প্লেগ, কে কামড়ালে হয়? ইঁদুর। ইঁদুর কামড়ালে প্লেগ হয় না। ইঁদুরের মধ্যে র্যাট ফ্লি থাকে, র্যাট ফ্লি। সেই ফ্লিটা ইঁদুরের মধ্যে অলরেডি প্রেজেন্ট থাকে। সেই ইঁদুরটা যখন তোকে কামড়ে দেয় সেই ফ্লিটা তোর বডিতে ঢুকে যায়, সব ইঁদুরের মধ্যে থাকে না, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা হচ্ছে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে সবাই সবার আলাদা আলাদা জিনিসের ক্ষেত্রে অ্যালার্জিক। ক্লিয়ার? to many things around them such as weather, flowers, smell and so on. This happens because these things are foreign to the body. What do you mean by foreign? Nonsense. বা আমি চিনতে পারি না, আমার বডি চিনতে পারেনি। ধর বেগুন, বেগুনে মোস্ট অফ দ্য পিপলের অ্যালার্জি থাকে, বা চিংড়ি মাছ। ধর আমার বডিটা চিংড়ি মাছের যে পার্টিকেল গুলো ছিল, ওর জীবনই আছে, ঠিক হয়েছে, পড়ে আছে। ঠিক আছে, শোন শোন শোন,
তো আমার বডি চিংড়ি মাছের ভেতরে যে এলিমেন্ট গুলো ছিল সেইগুলোকে ভেবেছে যে না, ইট ইজ গুড, ইট ইজ গুড, ইট ইজ গুড, বুঝতে পারলি? তার এগেনস্টে আমার বডি, এভরিওয়ান ফোকাস, তার এগেনস্টে আমার বডি কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন ক্রিয়েট করবে না। কিন্তু ধর সূচনার বডি চিংড়ি মাছটা খেলো, কে ওর বডিতে এমন কিছু অ্যান্টিবডি আছে যারা চিংড়ি মাছের এলিমেন্ট গুলোকে চিনতে পারলো না, না চিনতে পেরে উদুম পেটাতে শুরু করলো। যেই পেটাতে শুরু করলো তোর গোটা বডি মানে সূচনার গোটা বডি কি হয়ে গেল, হাইপার সেন্সিটিভ হয়ে গেল, and she became allergic to চিংড়ি মাছ। বুঝতে পারলি কি বললাম? না ফেভারিট হলেও at any point of time অ্যালার্জি কেন? যাই হোক, তোর আবার ভালো হয়ে যেতে পারে, ওটা কোনো মানে নেই। হ্যাঁ, কোনো মানে নেই, বুঝতে পারলি? at any point time it can arise, at any point of time it can drop, ক্লিয়ার? বুঝতে পারলি? ভালো লাগেই বলেই যে আমার কোনোদিন নেই মানে আর কোনোদিন হবে না এরকম কোনো মানে নেই, ঠিক আছে? এনি পয়েন্টে আসতে হবে, ঠিক আছে? This happens because these things are foreign to the body, মানে বাইরে, যেটাকে বডি চিনতে পারে না। The body develops immune response মানে কি, ওই যে অ্যান্টিবডি ছাড়তে শুরু করবে। ও তো দেখছে কি যে খতরনাক জিনিস, তাহলে ও কি শুরু করবে, ওয়েপন ছুটতে শুরু করবে। বডির ওয়েপন কে? অ্যান্টিবডি, ঠিক কি না? বডির ওয়েপন কে? অ্যান্টিবডি। যেগুলো বাইরে থেকে গেলো তারা কি? অ্যান্টিজেন। অ্যান্টিবডি অ্যান্টিজেনে গিয়ে বুঝবে। অ্যান্টিজেন মানে এখানে কারা? না অ্যালার্জি, মানে অ্যালার্জেন গুলো পোলেন গ্রেন হতে পারে, যাও হতে পারে। To these foreign substances, these are not typically harmful to the body. হার্মফুল তো নয়, চিংড়ি মাছ কি হার্মফুল? কিন্তু তোর বডি ট্রিট করছে এটাকে কি হিসাবে? হার্মফুল হিসাবে, বুঝতে পেরেছিস? Such a reaction by the immune system, something that does not bother most of the other people are called allergy. চিংড়ি মাছ 100 জন খেলে 90 জনের কিছু হবে না, 10 জনের হবে। তার আগে আমি তাহলে বলবো সবার অ্যালার্জি আছে? না, নট এট অল। কারোর বডি কিছু কিছু ক্ষেত্রে সেনসিটিভ, ক্লিয়ার? আবার বডিজ জব, ভালো করে শুনবি, is to keep us healthy by fighting harmful substances, বুঝলি? তাহলে আমাদের বডি সেন্স করছে ওই জিনিসগুলোকে হার্মফুল সাবস্টেন্সেস, অ্যাকচুয়ালি কিন্তু হার্মফুল নয়, ঠিক আছে? সেন্স করছে, কারো কারো বডি ওটাকে বেশি সেন্স করে ফেলে, বুঝতে পারলি কি হলো? It does this by attacking something that could put our body at risk, মানে বডি চিন্তা ভাবনা করছে, বডি ভাবছে যে it can make into risk, বুঝতে পারলি? কিন্তু অ্যাকচুয়ালি রিস্ক কোনোদিনই হবে না, ক্লিয়ার হলো কি বললাম? Therefore, depending upon the foreign substances, our body response could vary from inflammation, ফুলে যাওয়া, sneezing, হ্যাচ্চো করবে। কেন? কারণ আমার বডির মধ্যে যেটা ঢুকে গেছে সেটাকে হ্যাচ্চো করে কি করতে চাইবে? বার করতে চাইবে, ক্লিয়ার? কাফিং, ওই বার করতেই চাইবে, কাফিং করছে, স্নিজিং করছে, ফুলে যাচ্ছে, এই হচ্ছে অ্যান্ড সো অন, মাল্টিপল থিংস হবে। রানি নোজ, নাক থেকে জল গড়াতেই থাকবে। কেন? কারণ যে ভেতরে ঢুকেছে তাকে বার করতে চাইছে। আইদার কাফিং, কাশলে তো বেরিয়ে যাবে, স্নিজিং বেরিয়ে যাবে, আর নাক দিয়ে জল গড়াচ্ছে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? বা বারবার ধরে কি হবে? পটি হবে, বেরিয়ে যাবে। বারবার ধরে ইউরিনেশন হবে, ইউরিন করে বের করে দেবে। মানে বডি চাইবে আইদার অফ দ্য এনি এক্সক্রিশন মেথড গেট আউট, ঠিক আছে? তো বডি এইসব রিয়াকশন গুলোকে স্টার্ট করে দেয়। আর এটাই যখন সুপার 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 অ্যাক্টিভ হয়ে যায় তখনই তৈরি হয় কি? অ্যালার্জিক রিয়াকশন বা হাইপার সেন্সিটিভিটি, ক্লিয়ার? নর্মালি এগুলো কই আমরা দুম করে একটু হ্যাচ্চো করে দিলাম, একটু কেসে দিলাম, মানে কি বডি চাইছে বেরিয়ে যাক। কিন্তু এটা যখন প্রলং হতে থাকবে, কন্টিনিউ কিছু খাওয়ার পর হতেই থাকছে, মানে তোর মরণ অবস্থা, তখন সেটাকে কি বলবো? অ্যালার্জি আর হাইপার সেন্সিটিভ কন্ডিশন, ঠিক আছে? ওভার সেন্সিটিভ হয়ে গেছে। Our body immune system typically adjusts to the environment সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, pollen grain from the flowers should be encountered by our body as harmless এনকাউন্টার করা উচিত, কারণ এনভায়রনমেন্টের সাথে, কারণ এনভায়রনমেন্টে সবসময় পোলেন গ্রেন ঘুরে বেড়াচ্ছে, তোমাদের বডি ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া উচিত। কিন্তু কারো বডি অ্যাডজাস্ট হতে পারে না, যাদের বডি অ্যাডজাস্ট হতে পারে না তারাই ওটাকে কি হিসেবে অ্যাক্ট করে? ইটস আ হার্মফুল থিং, উই নিড টু ফাইট এগেইনস্ট ইট, ক্লিয়ার? তখনই অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি হবে। However, people with pollen grain allergies, the immune system perceive it as foreign, মানে মনে করে ইমিউন সিস্টেম তাদের বডি, যারা পোলেন গ্রেনটাকে বাইরে হয়ে তাদের বডি পারসিভ কি করে? এই মালটা খারাপ, এ খেলা খারাপ, বুঝতে পেরেছো? Or outside invader and thus threaten the body and it attacks. These foreign substances are called কি? Antigens. ফরেন সাবস্টেন্স গুলোকে কি বলি? অ্যান্টিজেন্স। আর ফরেন সাবস্টেন্স গুলোর এগেইনস্টে ওটাকে মারার জন্য আমার বডি যেটা তৈরি করে সেটাকে কি বলি? অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন করে they drop down the thing and make the body clear, আর ড্রপ যেগুলো ডাউন হয়ে গেল সেগুলোকে আইদার বাই কাফিং অর বাই পটি অর বাই ল্যাট্রিন অর বাই ইউরিন, এনিথিং করে ওরা পাস আউট করে।
ঠিক আছে, ক্লিয়ার হলো? কারণ বডির মধ্যে ওই নোংরাগুলো পড়ে থাকলে তো জমতে 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 বডিটাকে খারাপ করে দেবে, রাইট? তো সেই কারণে ওটা বের করে দেবে। The antigens that produce allergic reaction in the body with whom they interact are called allergens. Clear? ওটাকে কি বলি? Allergens. Different allergens can enter the body through different route. Different route থেকে কি কি রুট হতে পারে এভরিওয়ান? মুখ, নাক, ইয়েস অর নো, ঠিক কি না? বা ফুড দিয়ে আমরা যে খাচ্ছি সেটা, ঠিক কি না? এই সবগুলো ডিফারেন্ট অ্যালার্জেন রুটস সাচ অ্যাজ মাউথ, নোজ এন্ড স্কিন। স্কিনের মধ্যে যদিও পোর্স নেই কিন্তু ভাইরাস অ্যালার্জেন, মানে অ্যান্টিজেন, ওটা তো ফরেন থেকে এলো অ্যালার্জেন। বা ধর একটা ছোট্ট পোলেন, মানে যেটা ঢুকতে পারবে না তাও স্কিন পিয়ার্স করে ঢুকে যদি পড়ে তো, ঠিক আছে? তো সেই কারণে সেইগুলো, ফর এক্সাম্পল পোলেন মে এন্টার থ্রু নোজ, মাউথ অ্যান্ড সানলাইট অ্যাফেক্ট দ্য স্কিন। ঠিক আছে, সানলাইটে অনেকের কি আছে, অ্যালার্জি আছে না? কেন হয়? তার মানে আমি বললাম না যে কোনো জিনিস থেকে অ্যালার্জি হতে পারে এক্সেপ্ট ওয়াটার অ্যান্ড কি, ওয়াটার মানে যতক্ষণ ইনটেক করছিস ওয়াটারে ছুলে অ্যালার্জি হয়ে যেতে পারে। বলো কোশ্চেন। ইয়ার হতে পারে, স্কিন হতে পারে, হ্যাঁ চোখ হতে পারে, কেন হতে পারে, অ্যান্ড সো অন বলেছে না, সো অন, ঠিক আছে? তো অনেক কিছুই হতে পারে, চোখও হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে? এখানে অ্যাটাক করলে এখান দিয়ে ঢুকে যাবে। টাইপস অফ অ্যালার্জেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ অ্যালার্জেন, ফুড অ্যালার্জেন মানে খাবার থেকে যে অ্যালার্জি না, অলরেডি বললাম যে ডিমে কালার অ্যালার্জি হতে পারে, ঠিক আছে? চিংড়ি মাছে হতে পারে, বেগুনে হতে পারে, মানে ফ্রম এনি ফুড। ফুডের মেটেরিয়াল গুলোই বডি নিতে পারে না, বডি সবার ক্ষেত্রে নিতে পারে কিন্তু এই 100 জনের মধ্যে 5 জনের বডিটা ওই সেম জিনিসটার জন্যই সেন্সিটিভ, তাদের জন্য ওটা ফুড অ্যালার্জি, ঠিক আছে? Food allergy is an immune response that occurs soon after we eat in certain type of food. Food allergens include food products such as eggs, overripe fruits, dairy products, seafood, etc. The possible treatment for food allergies, the possible treatment for food allergy has not been found yet. কারণ কার কিসে অ্যালার্জি এটা জানা সম্ভব? তোর বেগুনে আছে, তোর চিংড়ি মাছে আছে, তার মটনে আছে, আমার চিকেনে আছে, কার ডিমে আছে, তো কি করবি? কত ওষুধ বাড়া করবে? অসম্ভব, ঠিক কিনা? বুঝতে পারলি? এটা নট পসিবল, নট অ্যাট অল পসিবল, বুঝতে পারলি? সেই কারণে ওষুধ বার করা যায়। ইট ক্যান বি অ্যাভয়েড বাই অ্যাভয়েডিং দ্য কজেটিভ ফুড অ্যালার্জি। আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খাবো না, পরিষ্কার, ঠিক আছে? নেক্সট ইজ নন ফুড অ্যালার্জেন, ঠিক আছে? নন ফুড অ্যালার্জেন মানে পিঁপড়ে কামড়ালো, জায়গাটা ফুলে যায় না, তারপরে ওটাই পিঁপড়ে কামড়ালো মানে পিঁপড়ের যে ফর্মিক অ্যাসিডটা, পিঁপড়ে কি ঢালে? ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা আমাদের বডিতে কি আছে? বডিতে তো নেই। তাহলে বডি ওই ফর্মিক অ্যাসিডটা কিভাবে ট্রিট করছে? ইট ইজ অ্যান কি ফরেন জিনিস, মানে অ্যান্টিজেন, ফরেন হিসাবে ট্রিট করছে, ইট ইজ আ ফরেন থিং, তাই জন্য পেটাচ্ছে, বুঝতে পারছি? তো এই হচ্ছে গল্পটা। includes pollen, dust, insect bites such as bees, certain medicine and penicillin. অনেক ধরনের ওষুধের অ্যালার্জি থাকে, ডাক্তারদের কাছে যখন যাবি দেখবি বলে কিছুতে অ্যালার্জি আছে, আগে ওষুধ খেয়েছেন, কোনো অ্যালার্জি রিঅ্যাকশন হয়েছে, এরকম জিজ্ঞেস করে, ঠিক আছে? এরা বলে আর কোনো ওষুধ খাচ্ছেন, কারণ ওই ওষুধটার সাথে ওই ওষুধটা রিঅ্যাক্ট করে দিলে তাহলে রিঅ্যাকশন হতে পারে, তাই জন্য জিজ্ঞেস করে। Entry route of allergen. Allergens can enter the human body through 3 main routes, that is mouth, নোজ অ্যান্ড স্কিন। সব থেকে বেশি হয় মাউথ দিয়ে আর নোজ দিয়ে। মাউথের থেকে বেশি কোথা দিয়ে হয়? নোজ দিয়ে, কারণ মাউথে আমরা স্পিক আউট করি, বলি, ছুঁড়ি, এটা দিয়ে এন্ট্রিটা একটু কম, আর নাক দিয়ে কি টানি, তাই জন্য এটা দিয়ে এন্ট্রিটা সব থেকে বেশি। এই যাতে না বেশি করে এন্ট্রি হয়ে যায়, আমাদের নাকের ভেতর কি আছে? ন্যাজাল হেয়ার্স। কি আছে? ন্যাজাল হেয়ার্স, মানে নাকের মধ্যে অনেক লোম আছে বা চুল আছে, যেটা কি করে? ফিল্টার আউট করে দেয়। এটা কি করে দেয়? হাওয়াগুলোকে কি করে দেয়? ফিল্টার আউট করে দেয়। আর নাকের মধ্যে কি থাকে? মিউকাস। নাকের যে সর্দি হয়, এই সর্দিটা কেন? তোকে বাঁচানোর জন্য। কেন? কারণ নাকের মধ্যে সর্দিটা কি করে? থকথকে চিটচিটে ট্র্যাপ করে দেবে, যাতে ট্র্যাপ হয়ে যায়, সেই জন্যই মিউকাসটাকে ছড়ে। এই যে গলা, এই যে হিটচিস, এইটা এখানে কি আছে? এটা কি ট্র্যাকিয়া, ওইসোফেগাস, এইসব জিনিসগুলো আছে, ঠিক কি না? তো এইগুলোর ভেতরে ভেতরেও পুরো কি করা আছে? মিউকাস দেওয়া আছে, ঠিক আছে? যাতে যদি কেউ ঢুকেও যায় কাট করে আটকে যায়, ঠিক আছে? ট্র্যাপ হয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? অ্যালার্জেন্স ক্যান এন্টার টু দ্য বডি বাই ইনজেকশন থ্রু মাউথ। ইনজেকশন মানে ঢুকলো, মাউথ দিয়ে খাবার। The allergy caused by the mouth are called oral allergy. The main symptom of oral allergy includes itchiness in the mouth, scratchy throats, swelling in the lips, mouth, tongue, throat, rash around the mouth. Multiple things can happen. মানে পুরো বডিকে মানে জ্বালিয়ে দিতে পারে, এরকম জিনিস হতে পারে। নেক্সট উই আর কামিং টু নোজ, ঠিক আছে? সেটাকে কি বলি?
ন্যাসাল অ্যালার্জি, নোজ দিয়ে যে অ্যালার্জি গুলো হয় সেটাকে বলি ন্যাসাল অ্যালার্জি। মাউথ দিয়ে কি বলি? ওরাল। ওরাল মানে মুখ, এইটাকে ওরাল বলি, ঠিক আছে। The allergens can enter through the nose during breathing. The allergic reaction caused by the nose is called nasal allergy. সব থেকে বেশি অ্যামাউন্ট অ্যালার্জি করতে হয় নাক দিয়েই হয়, ঠিক আছে। The cause, the main allergic produce includes pollen grain, dust, cat saliva, mold, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অ্যানিমাল ফার, সিগারেট স্মোকিং এটসেট্রা, মাল্টিপল থিংস আর দেয়ার। কি কি হবে? ইনক্লুডিং কি কি সিম্পটম? স্নিজিং, কারণ বার করতে চাইছে, বার করার টেকনিক কি? স্নিজিং, কাফিং, ভমিটিং, ল্যাট্রিন, টয়লেট, ইউরিনেশন, এইসব এইগুলোই তো এক্সক্রিটন আউট করা, ঠিক আছে। কাফিং, নোজ কনজেশন, ঠিক আছে, এইসব জিনিসগুলো। স্কিন, স্কিন দিয়েও ঢুকে যায় অনেকে, স্কিন দিয়ে যদিও সব থেকে কম ঢোকে কিন্তু স্কিন দিয়ে ঢুকতে পারে, মানে এমন সোয়েট পোর্স গুলো দিয়ে ঢুকতে পারে, মানে যদিও অনেকটাই ব্লক করে রাখে কিন্তু এরা এত ছোট হয়, এত টাইনি হয় যে ঢুকে পড়ে, ঠিক আছে। When allergens come in contact with the skin, they cause skin allergies. The allergies caused in the skin are called skin allergies. Some allergens cause including কি সোপ কারো হতে পারে, ডিটারজেন্ট হতে পারে, কসমেটিক হতে পারে, কেমিক্যাল এটসেট্রা হতে পারে, ডাস্ট ধুলো ঘাঁটলে হাতটা খসখস খসখস করে চুলকোয়, এটা হতে পারে। Some allergies can cause redness, redness হতে লাল হয়ে যায়, ইচিনেস কুটকুট করে, ব্লিস্টার অ্যান্ড হাইভস, HIVs। হাইভস বলতে কি যে ফুলে ফুলে দাগড়া দাগড়া হয়ে ফুলে যায় না, দাগ দাগ হয়ে, এটাকে বলি হাইভস। টাইপস অফ অ্যালার্জি, টাইপস অফ অ্যালার্জির মধ্যে পড়ছে নাম্বার 1 সিজনাল অ্যালার্জি, মানে এটা সিজনে সিজনে হয়। যেমন পোলেন অ্যালার্জি সিজনাল না নন সিজনাল? সিজন। পোলেন গ্রেন একটা সিজনেই হয়, সবসময় পোলেন গ্রেন ওঠে না। পোলেন গ্রেন দেখবি একটা টাইম হয় যখন ওই দামোদরের পুরো পাটটা ফুলে ভর্তি থাকে, ঠিক আছে। যদি ট্রেনে করে যাস দেখবি পুরো দামোদরের পার পুরো ফুলে, গাঁদা ফুল, এই ফুল সেই ফুলে ভর্তি, তার মানে এটা কি সিজনাল, ঠিক আছে। নন সিজনাল কি? কেউ কেসে দিল সেখান থেকে ঢুকে গেল, ঠিক আছে। অ্যানিমাল ফার, মানে কুকুরে তুই হাত বুলিয়ে দিলি, তুই শুয়ে পড়লি, এরকম ব্যাপার, ঠিক আছে। সিজন অ্যালার্জি, অ্যালার্জিজ দ্যাট অকার ইন আ পার্টিকুলার সিজন আর কল্ড সিজনাল অ্যালার্জিজ। ফর এক্সাম্পল পোলেন অ্যালার্জিস, ওই যে বললাম পোলেন গ্রেন একটা পার্টিকুলার টাইমেই পোলেন গ্রেনটা ছাড়ে, এরা মানে সারা বছর সেক্স করে বেড়াচ্ছে, এরকম ব্যাপার না, একটা পার্টিকুলার টাইমেই করে বেড়াচ্ছে, ঠিক আছে, মানুষের মতো। অকার মোস্টলি ডিউরিং স্প্রিং সিজন। কোন সিজন? স্প্রিং সিজন। তাহলে যদি তোর পোলেন অ্যালার্জি থাকে, তোকে কোন টাইমটা ভালো করে মুখের চাপাটুপি দিয়ে বেরোতে হবে? স্প্রিং সিজনে, কারণ ওই টাইমটাতেই সমস্ত ফুল কি করে, মেল ফ্লাওয়াররা কি স্প্রেড করে? পোলেন গ্রেনটা স্প্রেড করে, যেটা গিয়ে পরে কোথায়? ফিমেল ফ্লাওয়ারে, আর ওখানে না গিয়ে পরে তোর নাকে ঢুকে যায়, সেটা তোর, ঠিক আছে। তুই এরকম করতে করতে যাচ্ছিস, নাকে ঢুকে যাচ্ছে, সেটা ঠিক আছে। Pollen allergies are also known as hay fever. Very very important question. Pollen allergies are also known as hay fever. Very very important. Seasonal allergies often occur on the onset of different seasons. Summer and spring are the two seasons in which most people are prone to allergy. Most people are prone to allergy. During spring season, pollen grains are released in air and affect people sensitive to them. সবাই কি করে না? স্প্রিং সিজনে তো সবাই বেরোবে, কিন্তু 100 জনের মধ্যে 10 জন অ্যাফেক্টেড হয়ে যাবে। কেন? কারণ সেই 10 জনের পোলেনকে চেনার মতো ক্ষমতা নেই, তারা এখনো বুঝতে পারেনি যে পোলেন গ্রেনটা আমাদের সঙ্গে সারা জীবন থাকবে, তাহলে আমাদেরকে চিনে নিতে হবে, এর এগেইনস্টে রেসপন্স করলে হবে না। কিন্তু এই 10 জনের এত হেড়ে মাথা বডির এমন বোধা বুদ্ধি, যারা কোনোদিন চিনতেই পারেনি তারা এটা থাকবেই সারা জীবন, এবং সবসময় প্রত্যেক স্প্রিং সিজনে আসবি দেখা এরকম একটা ব্যাপার, সবসময় অ্যাক্টিভ হয়ে যায়। For example, people suffering from cold and asthma are more prone to seasonal allergies during spring. কারণ অ্যাসমাটা হয় বা কোল্ড হয় এই পার্টিকুলার টাইমে। এটাকে প্রোটেক্ট ডিউরিং দ্য সামার সিজন। সানলাইট ইজ ওয়ান অফ দ্য রিজন অফ অ্যালার্জি ফর দ্য পিপল হু আর সেনসিটিভ। সামার সিজনে কি? সানলাইট। যেমন শীতকালে আমার অ্যালার্জি, তোকে বললাম শীতকালে কি হচ্ছে, আমার হাতটা কুটকুট করছে, সকালবেলা জলটা পড়ি এত ঠান্ডার মধ্যে হয়, আবার রোদরা দিয়ে হাতটা যেই রোদে আমি করলাম কিছুক্ষণ ঠিক আছে, ঠিক আছে। তো এটা অনেক জনের অনেক কিছুতে হয়, সানলাইটে হতে পারে, ঠান্ডা হতে পারে। মোলস গ্রো ইন দ্য রেইনি সিজন। মোলস মানে ছত্রাক, মোলস গাছেতে হয় না, মোলস গ্রো ইন দ্য রেইনি সিজন। ছত্রাকটা কি করে? স্পোর ফর্ম করে না, স্পোরাঞ্জিয়াম, ওটা রেইনি সিজনে কি করে? নিজে ফার্টাইল হওয়ার জন্য কি করে? বাস করে, আর স্পোর গুলো গিয়ে নাকে ঢুকবে, ব্যাস তোর অ্যালার্জি হয়ে যাবে। বুঝতে পারছি? পড়ার কথা ছিল মাঠে, ঢুকে গেছে নাকে। Humid places, the spore released by the moles can cause severe allergy to the people. বুঝতে পারলি কি বললাম? সিভিয়ার অ্যালার্জি পিপলকে করতে পারে। পেরিনিয়াল অ্যালার্জি, পেরিনিয়াল ওয়েল মানে কি?
পেরিনিয়াল রিভার মানে কি? পেরিনিয়াল রিভার মানে কি? সারা বছর জল আছে সেখানে। তা পেরিনিয়াল অ্যালার্জি মানে কি? সারা বছর হতে পারে যে কোনো কিছুতে, যেমন ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি ইয়েস অর নো? অ্যানিম্যাল অ্যালার্জি, অ্যানিম্যাল ফার, ইনসেক্ট কামড়ে দিল, ইনসেক্ট কি তোকে কামড়াবে গরমকালে? না, গরমকালে কামড়াবে, শীতকালে হবে, হবে ইনসেক্ট কামড়াবে, পিঁপড়ে এলে বললো কি কাল, গরমকাল না, চলে যাবে, শীতকালে আসে এসে কামড়ে দিচ্ছে, এটা হয়। পেরিনিয়াল অ্যালার্জি অ্যাট এনি পয়েন্ট অফ টাইমে হতে পারে, ঠিক আছে, থ্রু আউট দ্য টাইম। বলো। পিঁপড়ে কামড়ালে ফরমিক অ্যাসিডের ওটাকে অ্যান্টিজেন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। সবারই হয়, কারণ ওটাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করা হয়, অ্যান্টিজেন হিসেবে, ঠিক আছে, ওটা সবারই রিয়াকশন, বুঝতে পারলি? তো পিঁপড়ে মশা, কিছু কিছু মশা দেখবি ফুলে যায়, সব মশা থেকে ফুলে অতটা রিয়াক্ট করে না, ঠিক আছে। মশা কামড়াইছে, রোজই কামড়ায়, কোথায় ঘর কি জানি, মশা তো আমি দেখি মটিনের সামনে ঘুরে বেড়ায়, দিয়ে ওটা কি মারি। অ্যালার্জিস দ্যাট মে অকার এনি টাইম অফ দ্য ইয়ার, টাইমের কোনো মা বাপ নেই, যখন তখন হয়ে যায়, ঘুমোতে ঘুমোতে, শীতকালে হতে হতে যা ও ধুম করে হয়ে যায়, মানে খাচ্ছিস খেতে খেতে অ্যালার্জি হয়ে যায়। Remains throughout the year are called perennial allergies. For example, dust or food allergies. Allergies due to dust, for the example of the perennial allergy, as dust is present all the year. These allergies happens to people who are sensitive to dust. Happens to people who are sensitive to dust. Dusted জন্য সেনসিটিভ, বুঝতে পারলি? এটা এনি টাইমে ডাস্ট হয়, ডাস্ট এনি টাইমে হয়, একবার টিকে পারে চলে যাবে যে ডাস্ট দেখে, এবার সাঁতরাগাছির ওইদিকে যে ব্রিজ তৈরি হচ্ছে ওখানটা চলে যাবে, একবার ডাস্ট দেখে আসবে কি, ঠিক আছে। দ্য সাফার ফ্রম পেরিনিয়াল অ্যালার্জিস এভরি টাইম দে কাম ইন কন্ট্যাক্ট উইথ দেম, সব সময় কন্ট্যাক্ট, ডাস্ট অ্যালার্জি হয়ে যেতে পারে, চোখ করকর করবে, চোখ লাল হয়ে যাবে, গায়ে র্যাশ হয়ে যাবে, এনি পয়েন্ট অফ টাইম। সিমটম অফ দ্য অ্যালার্জি সবার ক্ষেত্রেই এক, নাম্বার 1 স্নিজিং, ব্লকিং অর রানি নোজ, স্নিজিং হবে, নাক ব্লক হয়ে যাবে বা রানি নোজ হবে, কাফিং, কাশবি মানে বের হয়ে যায়, রেড ইচি অ্যান্ড ওয়াটারি আইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেড ইচি, রেড চোখ করকর করবে, রেড হয়ে যাবে, আর ওয়াটারি আইস চোখ ছলছল করবে, উইজিং, ঠিক আছে, মানে ঝিনঝিন করবে, মানে ঝিউনি আর কি, ঠিক আছে, সাইনাস পেন, রগগুলো ব্যথা করবে, সাইনাস, ঠিক আছে, রেডনেস অফ দ্য স্কিন অ্যান্ড র্যাশেস, স্কিন লাল হয়ে যাবে, হাইটস হয়ে যাবে, নর্মাল সিম্পটম, সোয়েলিং অফ দ্য টাং, জিভ ফুলে যাবে, থ্রোট আর লিপস, লিপ ফুলে যাবে, ঠিক আছে, বড় বড় হয়ে যাবে, হ্যাঁ একদম পিছন দিকে ছবিটা আঁকা আছে ওইরকম রেডনেস, আই লিড অ্যান্ড আদার বডি পার্টস, ভিমরুল কামড়ালে বা বলতা কামড়ালে কিরকম সব ফুলে যাবে, ঠিক কিনা। ডিফিকাল্টি ইন ব্রিদিং, যেটা অ্যাসমার সময় হয়, অ্যাসমা কি করে, আগে আমরা 6 পড়েছি, ব্রঙ্কিগুলোকে কি করে দেয়, এখন ছোট্ট করে দেয় অ্যাসমা হলে, যাতে না আর কেউ ঢুকতে পারে, তাহলে আমরা বুঝতেই পারছি না যে না ঢুকতে পারলে অক্সিজেনও ঢুকতে পারছে না, তুই এমনি মরবি, ও ভাবছে না আর কাউকে ঢুকতে দেবো না, আমি অক্সিজেনও ঢুকছে না, পাগল নাকি, খোল ওটা পাইপটা, ও গড়ে জ্যাম করে দিচ্ছে, এটা ব্যাপার, ঠিক আছে। চেস্ট পেন হতে পারে, ভমিটিং, পেন ইন অ্যাবডোমেন, পেট ব্যথা করবে, কামড়াবে, কেন পেট কামড়াবে বলতো? পেট তো বুঝতে পারছে না, এমন তার কাটা পেটের মধ্যে একটা অ্যাসিড আছে যার নাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এত স্ট্রং অ্যাসিড মালটা যে সবকিছু পুড়িয়ে দেবে। এবার পেটের মধ্যে ব্যাকটেরিয়া হয়েছে, HClটা হুড়ুর করে পেটে ছেড়ে দিচ্ছে, আর ভাই পেটের অর্গানগুলোও তো বলে যাবে রে ভাই, ও কিছু বোঝে না, ছেড়ে দাও, মেরে দাও, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, ও তার কাটা, ঠিক আছে, এরা হস্টাইল সবে, ও যে বুঝছে না যে ওইটাকে মারার সঙ্গে সঙ্গে অর্গানগুলো গলে চলে যাবে, এত অ্যাসিড ওটা, 2 pH 2, মানে মুখে ঢালে মুখ পুড়ে চলে যাবে, এরকম আছে। সাইনাস পেন, এই যে সাইনাস রগগুলো ব্যথা হবে, HCl বডির ভেতরে যে আছে ওটা কার মধ্যে আছে? স্টমাকের মধ্যে, ঠিক কি না, স্টমাকের মধ্যে একটা লাইনিং আছে সেইটা। উইকনেস, ডিজিজেস অ্যান্ড ফেন্টিং, ডিজিনেস হতে পারে, ঝিমুনি হতে পারে, বিরক্ত লাগতে পারে, ঘুম আসবে না, অনেক কিছু কাজ, সো দিস আর দ্য সিম্পটম, ঠিক আছে। মেনি টাইমস অ্যালার্জিক রিঅ্যাকশন ট্রিগার্স আ লাইফ থ্রেটেনিং রিঅ্যাকশন কল্ড অ্যানাফাইল্যাক্সিস, যখন অ্যালার্জিক রিঅ্যাকশনটা প্রচন্ড বেশি হাইপার হয়ে যাবে তখন তাকে কি বলবো? অ্যানাফাইল্যাক্সিস। আর অ্যানাফাইল্যাক্সিস কখন হয়? যখন একটা বডি অ্যানাফাইল্যাকটিক শক পায়। শক কি করে পায়? মাল্টিপল থ্রো অফ অ্যান্টিবডি একটা র্যান্ডম টাইম, অ্যান্টিবডি একবার ধাম করে 1 লাখ ছেড়ে দিল, আবার পজ হয়ে আবার 1 লাখ ছেড়ে দিল, যখন এই শকটা বারবার ধরে বডি দিতে থাকে এই জার্মগুলোকে মারার জন্য, শুধু জার্ম মরবে না, তুইও বলহরি হই বল রি, বুঝতে পেরেছো? জার্মের সাথে সাথে, ক্লিয়ার? বুঝতে পারলি? This causes the immune system to release a lot of chemical that can cause person to go into the shock known as anaphylactic shock.
যেটার জন্য কি হয় অ্যানাফাইল্যাক্সিস। ক্লিয়ার? অ্যানাফাইল্যাক্টিক শক পেলে মানুষ যদি মারা যায় সেটা বলি কি অ্যানাফাইল্যাক্সিস। সাইন্স অ্যান্ড সিম্পটম, সাইন্স অ্যান্ড সিম্পটম ইনক্লুড সাডেন ড্রপ ইন দ্য ব্লাড প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, র্যাপিড অ্যান্ড উইক পালস, হু করে হার্টবিট শুরু করে দেবে, স্কিন র্যাশ হয়ে যাবে, নজিয়া হয়ে যাবে, মানে মাথা ঝিমঝিম করবে আর ভমিটিং হবে। প্রিভেন্টিভ মেজার, পোলেন গেনের জন্য আমরা কি করব? পোলেন গেনের জন্য অ্যাভয়েডিং ডিউরিং দ্যাট টাইম, স্প্রিং সিজনে আমরা বাড়ি থেকে বেরোবো না, সেই আলাদাই প্রিভেন্টিভ মেজার হচ্ছে, স্প্রিং সিজনে বাড়ি থেকে বেরোবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কি করব, ক্লথ একটা কাপড় বেঁধে রাখতে পারি বা মাস্ক পরবো প্রপার, ঠিক আছে। নেক্সট, কভার দ্য নোজ এন্ড মাউথ টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ দ্য পোলেন। কিপ ইউর মেডিকেশন ইন হ্যান্ড, মানে ব্যাগ যদি একটা ব্যাগ নিয়ে বেরোয় বা কোথাও বেরোয় একটা মেডিকেশন রাখবো, একটা ছোট মেডিসিন যেটা আমি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ইন কেস অফ দ্য ইনফেকশন, ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার অ্যান্ড হট ড্রিঙ্কস ক্যান রিলিভ ফ্রম দ্য ইচি থ্রোটস। ক্লিয়ার? ডাস্ট অ্যালার্জি, মাস্ক রাখবো আমরা অবভিয়াসলি, সানগ্লাস পরে বেরোবো যদি চোখে কিছু হয়, বা একটা প্রোটেক্টিভ লেয়ার পরে নেবো। ট্রাই টু কিপ আওয়ার সারাউন্ডিং প্লেস you spend most of the time clean and from the dust. Keep your mouth and nose covered while napping. Consult a doctor to find the trigger and symptom, মানে যদি না বুঝতে পারিস যে কিসের জন্য হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে, একটা ডক্টর কনসাল্ট করতে হবে যে দাদা আপনি বলুন তো কেন হচ্ছে, আমার বডি খালি এরকম লাগছে, তুমি রোদে এতে যাবে না। কিপ চেকিং দ্য ফিল্টার অফ দ্য এয়ার কন্ডিশন টাইম টু টাইম, এয়ার কন্ডিশনের যে ফিল্টারটা থাকে উপরে একটা জাল থাকে, সেই জালটাকে চেকিং করতে থাকো যাতে এয়ার কন্ডিশন চালালে যাতে ঢুকে যায়। এবার জানলা খোলা থাকলে কি করে, এটা বিদেশি বই তো এয়ার কন্ডিশন। সানলাইট, সানলাইটে তুমি যদি অ্যালার্জি হয় তাহলে কি করবে, SPF 50 জাস্ট বিট ইট, ইউভি রে, প্রোটেকশন রে, SPF 30+, 50+++ এসব রেখে তুমি বেরো, ঠিক আছে। দরকার পড়লে ধরা ফুল হাতে জামা পরে বেরো, ঠিক আছে। দরকার পড়লে মাওবাদী হয়ে বেরো, কোনো অসুবিধা নেই, মুখ ঢেকে বেরো, চোখগুলোর মধ্যে সানগ্লাস পরে নাও, দিয়ে এরকম করে বাইক চালাও, কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে সানলাইট না, এইসব ব্যাপার। টু প্রিভেন্ট অ্যালার্জিক রিয়াকশন টু দ্য সানলাইট, ফলোইং মেজার্স ক্যান বি অ্যাডাপ্টেড। নাম্বার 1, অ্যাপ্লাই সানস্ক্রিন, ঠিক আছে, অফ SPF মোর দ্যান 30, কারণ SPF 30+ এ কি হয় ওটা বেটার প্রোটেকশন করে, আমি কোনোদিন মাপিনি, জ্ঞান দিচ্ছি। কভার ইউর বডি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওয়েন ইউ আর ইন সান, যদি সানে বেরো কভার করে রাখো বডিটাকে, দেখবি রাজস্থানের লোকেরা বডিটা কভার করে রাখে, বা দুবাই বিবি দুবাই ওরা সবাই কভার করে রাখে দেখবি, ঠিক আছে। শেক, wear sunglass to prevent harmful rays from getting into the eyes, সানগ্লাস পর, সানগ্লাস পরলেই মা বলবে ও কি স্টাইল মারছে, তাই জন্য লজ্জায় সানগ্লাস পরবি না, দাদা। নেক্সট, দীপ্তান এলেই সানগ্লাস পরে এলেই সবাই লোকের দিকে তাকাতে শুরু করে দেয়, ডক্টর যেন পড়ে না। অ্যাভয়েড গোয়িং আউট ইন দ্য পিক টাইম অর অ্যাট দ্য নুন, ঠিক আছে। তাহলে আমার পড়ার টাইমগুলো চেঞ্জ করতে হবে, সেটা সম্ভব না, ঠিক আছে। টাইম ওয়েন দ্য সানলাইট ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার দুপুর 12টার পর থেকে বেরিয়েও না, 12টার পর তুমি ঘুমিয়ে পড়ো, ভাত টাত খেয়ে, মানে এটা বলতে চাইছে তুমি রাজার লাইফ লিড করো, বাকি তোমার প্রজারা আছে তারা কাজ করে দেবে, ঠিক আছে। নেক্সট ইজ ফুড অ্যালার্জি, যেই ফুডটা অ্যালার্জি আছে সেটা তুমি খাবে না, স্বাভাবিক ব্যাপার। কনজাম্পশন অফ দ্য ফুড আইটেম ইজ অ্যালার্জিক টু, অলওয়েজ চেক লেভেল অফ দ্য প্যাকেজ ফুড, যে ওটা ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো মেশানো আছে তার মধ্যে আমার অ্যালার্জিক জিনিসটা আছে কিনা, হ্যাঁ তোমার জিনিস পড়তে হবে, তবে মানে তোমাকে টাইম নিয়ে যেতে হবে সবসময়। তুমি যদি রাস্তায় খাও তখন তোমাকে জানতে হবে যে কাকু, বা তোমাকে ব্লগার হতে হবে, কি দিচ্ছে এটা, নুন দিচ্ছে গাইস। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি দিল গাইস দিল হচ্ছে, এটা হচ্ছে দিয়ে দিল ধনেপাতা দিল গাইস, এরকম ব্লগিং করে তোমাকে জেনে নিতে হবে তুমি কি দিলে, এটা কি দিচ্ছ কাকু, কোন অয়েল, রাইস ব্র্যান অয়েল দিচ্ছে গাইস, রাইস ব্র্যান অয়েল, এরকম করে তোমাকে ব্লগিং করে তোমাকে জেনে নিতে হবে। আচ্ছা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট হচ্ছে বললাম, এটা বড় লোকের জন্য চ্যাপ্টার বানিয়েছে, কনসালটেন্ট নিউট্রিলজিস্ট, ওকে, নিউট্রিশনিস্ট, মানে নিউট্রিশন নিয়ে তোমাকে জ্ঞান দিয়ে দেবে, তুমি কতটা খাবে, কি খাবে, 500 টাকা চার্জ নিয়ে দেবে। টু প্ল্যান ইউর ডায়েট, you can get deficiency in a particular nutrient that may need on eating on a particular type of food, ঠিক আছে। ইনসেক্ট অ্যালার্জি, ইনসেক্ট কামড়ালে যেটা হবে, বিষে হুল মেরে দিয়ে চলে গেল, টিকটিকি কামড়ে দিল, ঠিক আছে, মশা মেরে দিল হুল দিয়ে, ঠিক আছে, ম্যালেরিয়া যাও হতে পারে। ওয়ার ফুল স্লিপ ক্লথস ওয়েন আউটডোর, ঠিক আছে, খেলতে গেলেও। অ্যাপ্লাই ইনসেক্ট রিপেলেন্ট টু এক্সপোজ এরিয়া, ঠিক আছে, ইনসেক্ট রিপেলেন্ট, ঠিক আছে, মশা যাতে না কামড়ায়, মানে এই জন্যই মায়েদের এই দশা, মানে ছেলে খেলতে যাবে মশার বাম বসছে, বাবা ওরা ডিম আমার, ঠিক আছে। আর ওরা ছোট ছিল, আমরা খেলতাম, বল ধরতে গেলাম জলে ঢুকে গেলাম,
দামোদরের ধারে খেলা হচ্ছে, বর্ষাকাল, জল আর মাঠের লেভেল 1, ঠিক আছে? আমি ছুটতে হড়কে গেলাম, হড়কে জলে ঢুকে গেলাম, জল বলটা হাতে নিয়ে উঠেছি, ক্যাচ, আউট ভাই, আউট হয়েছে ভাই, ঠিক আছে? কিপ মেডিসিন উইথ ইউ, সবসময় ওষুধ নিয়ে ঘুরবে, বড় লোকের বেটি তো লম্বা লম্বা চুল। দিস কিপ ওয়ে, the best way to prevent yourself from any disease or allergy is to eat a balanced diet, ঠিক আছে? একটা প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করো, যার মধ্যে সব কিছু আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, সব কিছু আছে যার মধ্যে, ঠিক আছে? টু বিল্ড ইউর ইমিউন সিস্টেম, কিপ কিপ ইউরসেলফ ফিট বাই এক্সারসাইজিং রেগুলারলি, কারণ এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন বেটার হয়, আর ব্লাড সার্কুলেশন বেটার করলে অনেকটা অবধি অক্সিজেন ইনটেক বাড়ে বা মাল্টিপল থিংস হয়, যদিও অ্যালার্জিকে বিট করার ক্ষমতা কারোরই মোটামুটি নেই। অ্যালার্জি ইজ ভেরি ভেরি হাইপারসেনসিটিভ টু দ্য বডি। কিপ দ্য বিল্ডিং ইমিউন সিস্টেম, ঠিক আছে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে কিওয়ার্ড গুলো আছে, অ্যালার্জিকেই বলি অ্যালার্জেন, যারা অ্যালার্জি করে, অ্যালার্জেন। অ্যানাফাইল্যাক্সিস মানে অ্যালার্জিক রিয়াকশন যখন প্রচন্ড বেশি হাইপার হয়ে যায় তাকে বলি অ্যালার্জিক রিয়াকশন, ঠিক আছে? অ্যান্টিজেন মানে কি, যেটা বাইরে থেকে আসে। গল্প শেষ, থ্যাংক ইউ, চ্যাপ্টার শেষ।